হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ডব্লিউপিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 থেকে একটি বাংলার ক্লাস। তো তোমাদের সামনে এখন এই ডব্লিউপিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে 34টা এমসিকিউ আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তোমরা জানো তোমাদের প্রথমে প্রশ্নের শুরুতে 17টা এমসিকিউ থাকে। তো আজকে এই টেস্ট পেপার্স থেকে আমরা মডেল কোশ্চেন সেট 3 এবং 4 অর্থাৎ 17 এবং 17 মোট 34টা এমসিকিউ নিয়ে এখন এখানে আলোচনা করব, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের উপকারে লাগবে, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথমে আসছি আমরা মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোশ্চেন্স। এখানে প্রথম যে 17টা এমসিকিউ আছে সেগুলো একটু দেখে নিই। দেখো, ব্রিজের একপাশে আজ চুপচাপ বসিয়া নদীকে না দেখিলে সে বাঁচিবে না, এখানে কার কথা বলা হয়েছে? নদের চাঁদ। পরে প্রশ্ন, গল্প কথকদের আড্ডা কোথায় বসত? হরিদার ঘরে। পরে প্রশ্ন, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, কথাটা হলো গল্প কারেকশনের কথা। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জলই পাষাণ হয়ে গেছে। পরে প্রশ্ন, আফ্রিকা কবিতাটি কি জাতীয় কবিতা? সাম্রাজ্যবাদ বিরোধী। পরে প্রশ্ন, অসুখী একজন অনুবাদ কবিতাটি নেওয়া হয়েছে নবরণ ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থ থেকে? বিদেশি ফুলে রক্তের ছিটে। পরে প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি যে গ্রন্থের অন্তর্গত? সেটি হলো বিচিন্তা। পরে প্রশ্ন, বাঙালি সাংবাদিকদের ইংরেজি শুনে কে তাদের বাবুকুইল ড্রাইভার্স বলে অভিহিত করতেন? উত্তর হবে এখানে লর্ড কার্জন। আচ্ছা, কনোটেশন শব্দটির অর্থব্যাপ্তি। পরে প্রশ্ন, অনুসর্গের অপর নামটি কি? পরসর্গ। সময়ে বোঝা যাবে কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য। মা ছেলেকে পড়াচ্ছেন, এখানে মা হলো প্রযোজ্যকর্তা। ক্রিয়াপদ সর্বদাই সকর্মক বা দ্বিকর্মক হয় কোন বাচ্যে? ভাববাচ্যে। পরে প্রশ্ন, নিচের কোনটিকে কর্মকর্তৃবাচ্য বলা যেতে পারে? শাঁখ বাজে। পরে দেখো, যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে কি বলে? আলোপ সমাস। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপকরণ। এবং শেষ প্রশ্ন দেখে নাও, নিম্ন বর্ণিতদের মধ্যে অকারক কোনটি? উত্তর হবে সম্বন্ধ পদ, ঠিক আছে? এবার চলো আমরা চলে যাচ্ছি পরের সেটের 17টি মডেল সেটে। মোট 34টি এমসিকিউ আমরা এখানে করব, ঠিক আছে? তারপরে 4 নম্বর সেটটা দেখে নাও, এখান থেকে যে 17টা এমসিকিউ আছে একবার দেখে নাও। দেখো, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো, বক্তাকে গ্রাম প্রধান। বাবা তোর পেটে পেটে এত, তোর বলতে কার কথা বোঝানো হয়েছে? তপনের কথা। আর বৃষ্টি হবে না কি বলো, কে কাকে বলেছিল? নদের চাঁদ নতুন সহকারীকে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ, তোমার বলতে কার কথা বলা হয়েছে? আফ্রিকার কথা। পরে প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় কোথায়? এখানে নদীতে, দেশ গায়ে। আনরথ তরা করি, ঘুচাবই অপবাদ বোধির উপকূলে, বক্তাকে ইন্দ্রজিৎ। পরে প্রশ্ন, পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় ফাউন্টেন পেন, বাংলায় তাকে কি বলা হতো? ঝর্ণা কলম। পরে প্রশ্ন, মুঘল দরবারে একদিন তাঁদের কত না খাতির কত না সম্মান, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? লিপিকুশলী। পরে প্রশ্ন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি কয় শ্রেণীতে ভাগ করা যায়? 2টি। পরে প্রশ্ন, ভাববাচ্যের সঙ্গে কর্মবাচ্যের একমাত্র পার্থক্য হলো উপরের 3টি কোনোটিই প্রযোজ্য কিন্তু নয়, ঠিক আছে? তারপর দেখো, কর্তাহীন যে বাক্যে কর্মই কর্তার আসনে বসে তাকে বলে কর্মকর্তৃবাচ্য। পরে প্রশ্ন, সমাস গঠনের ক্ষেত্রে প্রধান শর্ত হল সমসমান পদগুলির অর্থসঙ্গতি বজায় রাখা। পরে প্রশ্ন, রূপক কর্মধারায় সমাসের ব্যাসবাক্যে ব্যবহৃত রূপ কোন ধরনের শব্দ? সাদৃশ্যবাচক। পরে প্রশ্ন, যদিও তিনি দরিদ্র তবুও তিনি অসৎ নন, এখানে যদিও তিনি দরিদ্র এই খণ্ডবাক্যটি হল প্রধান খণ্ডবাক্য। পরে প্রশ্ন, শাঁখ বাজছে, এখানে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? কর্মকর্তৃবাচ্য। পরে প্রশ্ন, যে সমাসের ব্যাসবাক্য তৈরির জন্য অন্য পদের পূর্বপদ পরপদ ব্যতীত সাহায্য নিতে হয় তাকে কি বলে? নিত্য সমাস। এবং শেষ প্রশ্ন দেখো, বাক্য গঠনের প্রধান শর্তগুলি হলো আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তি। এই ছিল ডব্লিউবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে 3 এবং 4 নম্বর মডেল সেট থেকে 34টি এমসিকিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।